তোমার জন্য একটা ভালো খবর আছে। বাহ, আমার জন্যই? কি গো, ভালো খবর আছে ভালো খবর আছে করে আসছো তখন থেকে। তা কি ভালো খবরটা কি, মানে শুধু মায়ের জন্য নাকি আবার আমার জন্য ভালো খবর? পুরো বাড়ির জন্য ভালো খবর। ওই দেখো, পুরো বাড়ির জন্য ভালো খবর। কি যে বলনি বৌমা, যে মায়ের ছেলে জেলে পড়ছে, যে মায়ের ছেলের বউ এমন এমন অসভ্য যে তাকে পুলিশ এসে জোর করে তুলে নিয়ে গেছে, তার কাছে আর ভালো খবর কি গো মা? সে না না, একটা কথা অবশ্যই আছে, এই যে আমার বড় ছেলে, আমার পরাগ, সে যে সুস্থ হয়ে উঠেছে, তার যে চিকিৎসা কাজকর্ম হচ্ছে, হ্যাঁ, শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে, এইটা একটা ভালো খবর। আবার আমার জামাই, সেও যে সুস্থ হয়ে উঠেছে, আবার আগের মতো হয়ে যাচ্ছে, এটাও আমার কাছে খুব ভালো খবর। আর একটা ভালো খবর আছে গো, জানিস? শোন, আমার একটা বৌমা আছে রে, হ্যাঁ, জানিস তো, সে একেবারে 10 হাত দিয়ে আমার সংসারখানা 10 দিক থেকে সামলাচ্ছে। এইটাই আমার কাছে সত্যিই ভালো খবর, আর এই জন্য আমি খুব সুখী। তবে ও বৌমা, কি বলছিলে নতুন করে কি ভালো খবর শুনি? হ্যাঁ মা, এত কিছু পেরিয়ে এসেছি। পলাশ বাড়িতে আসছে মা। আমি আসলে ওর বোনের বিয়ের উপলক্ষে একটা অ্যাপ্লিকেশন জমা করেছিলাম, যাতে তুতুলের বিয়ের জন্য ওকে কটা দিন বাড়িতে ছেড়ে দেওয়া হয়। আর তাছাড়া নতুন করে তো আবার কমপ্লেনটা গেছে, মানে আমি প্রতীক্ষার কমপ্লেনের কথা বলছি। কেসটা কোর্টে উঠবে, তখন কি হবে হবে না সেটা তো এখন থেকে বলা যাচ্ছে না। কেসটা ঘুরেও যেতে পারে, লয়ারের সাথেও কথা বলেছি। মোদ্দা কথা, তুতুলের বিয়ে উপলক্ষে পলাশ বাড়িতে আসছে। কি বলি আমি তোমার মা, আমি তো কিছু বুঝতে পারছি না। আমি না কদিন ধরে মনে মনে খুব কষ্ট পাচ্ছিলাম গো। বাড়িতে একটা মেয়ে, হাজার হোক ওর ছোট বোন, তো সেই ছেলেবেলা থেকে তাকে ডেকেছে। আর পলুর নিশ্চয়ই মনটা বাড়িতে আসার জন্য ছটফট করছে। মা তো ভেবেছিলাম যে ওই বাড়িতে যদি আসতে পারে, তাহলে দুদিন বাড়ির ভাত খেতে পারে। তুমি কি জানো পলাশ অ্যাপ্লিকেশনটা করেছে কিনা? ও আসুক, তারপর না হয় অ্যাপ্লিকেশন করা যাবে। আর লয়ারের সাথে তো কথা হয়েছে, উনি বলেছেন যে উনি বাড়িতে এসে সবটা মীমাংসা করে দেবেন। কিন্তু সেই মেয়ে, সেই প্রতীক্ষা, সে তো পলুকে এমনিতে ছাড়তে চাইবে না গো। দেখো মা, ওই মেয়ে না এমনি অনেক ক্ষতি করেছে। নিজে ভালো থাকার জন্য পলাশকে ইউজ করেছে, গোটা পরিবারটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছে। আর আমি তো আছি, শেষ অবধি লড়াইটা করে যাব। তবে এই কথাও ঠিক মা, তোমার ছোট ছেলেকে এবার একটু বুঝতে হবে, কে ওর ভালো চায়, কে ওর ভালো চায় না, কে ওর নিজের লোক, সেটা তোকে বুঝতে হবে। এরপরেও যদি সে ভালো না হয়, তাইলে আর কিছুটি বলার থাকবে না। দেখো বৌমা, তুমি এই সংসারটাকে 1 থেকে 100 নিয়ে যাওয়ার চেষ্টা করছো, তো পলু যদি ভালো না হয়, তাইলে তো সেই 1 থেকে 100-র বৃত্ত সে তো সম্পূর্ণ হবে না। দেখো, ছেলেটা আমার খারাপ, এ কথা সত্য, কিন্তু ও কিন্তু ছোট থেকে এমন খারাপ ছিল না গো। এই যে ওর দাদা, ছোট্টটি বেলা থেকে সেই দাদাকে তো কত মানতে, তার সঙ্গে কত ভাব ভালোবাসা ছিল। প্রতীক্ষা, সে ওর জীবনে আসার পর এরকমটা শুরু হলো গো বৌমা। ওই মেয়ে এসে সমস্ত সম্পর্কগুলো ধ্বংস করে দিল। মা দেখো, ওই মেয়ে বলছো, তোমার ছেলেও তো আর ছোট বাচ্চা নয়, বলো। যে যা বলবে সেই কথা মতো চলবে, সেটা তো হতে পারে না। বিশ্বাস করো, সব কিছু এই কপালের ফের। তুমি যে আমাদেরকে এরকম একটা ভালো খবর এনে দিলে না বৌমা, আমি তার জন্য তোমাকে 2 হাত তুলে আশীর্বাদ করছি গো। তুমি মনে মনে খুব কষ্ট পাচ্ছিলে। কি হয় জানো, মা হলি না, মেয়েদের অনেক জ্বালা, বলেছিলাম না, বুঝবে একদিন। কোনো মা কখনো কষ্ট না পেয়ে থাকতে পারে যদি তার ছেলে জেলে পচে। বলো দেখবে কি খাচ্ছে সেখানে। না না শিমুল, ভুল করছো। মাকে না শুয়ে বসে কাটাতে বলো না। এই যে মা এখন কাজকর্ম করছে না, এই কারণে মা এখনো শক্ত সমর্থ আছে, হেঁটে চলে বেড়াতে পারছে। যেই শুয়ে বসে কাটাতে যাবে, হাজার রকম কমপ্লিকেশন সব শরীরে এসে জড়ো হবে। তবে হ্যাঁ, এটা ঠিক যে একজন হেল্পিং হ্যান্ড যদি মায়ের থাকে তাহলে সুবিধে হয়, এটা ঠিকই। মা দেখো, আমি যদি আজকে তো পারছি না, আমি যদি একটু রোজগার করতে পারি, আমি চেষ্টা করব তোমার জন্য একজন সহায়িকার ব্যবস্থা করা। সে তোমাকে একটু হাতে হাতে হেল্প করবে, একটু কাজকর্ম এগিয়ে দেবে, এই আর কি। বাদ দিত কেন, আমার কথা রাখ। আমি না তোমাদের দুজনকে একটা কথা বলবো ভাবছিলাম। বলতে পারি, আবার ভাবছিলাম যে তোমরা যদি কিছু ভাবো অন্যভাবে নাও আর কি।
তুমি এমন কি কথা বলবে যেটা তোমার মনে হচ্ছে যে আমরা কিভাবে নিতে পারি? মা, তোমার মনে যেটা আছে বলো তো, কি বলতে চাইছো? মানে আমি ভাবছিলাম তীর্থ সে তো এখন অনেকটা সেরে উঠেছে, এ কথা ঠিক, কিন্তু তাকে তো তার শরীরের জন্য নানান নিয়ম কানুন এসবের মধ্যে থাকতে হচ্ছে না? তাকে যদি তার বাড়িতে ফিরে যেতে হয়, ওই বৌদি আছে তার উপর নির্ভর করতে হবে, আর সে তখন তাকে কথা শোনাবে, মুখ ঝুঁক করবে। তাই আমি ভাবছিলাম যে ওরা দুজন যদি এখানেই থেকে যায় আর কি। না মানে আমি বলছিলাম যে পুতুলও বারবার করে বলছিল, জানো তো বৌমা, ও মা আমি ওখানে যাবো না, আমি ওখানে যাবো না, এ আমার যা আমাকে খুব মুখ ঝুঁক করে। সেই তুমি এত কিন্তু কিন্তু কেন করছো বলো তো মা? আমিও তো সেটাই চাই যে পুতুল দিয়া তীর্থদা এখানে থাক। আমি এই কথাটাই তোমাকে বলবো ভাবছিলাম। কিন্তু শিমুল, তুমি যে বলছো, তুমি ভেবে বলছো মানে আরো দুজন লোক এখানে এসে উঠবে, মানে তাদেরও তো একটা খরচা, সেই খরচাটা তো বেড়ে যাবে, সেটা তো তোমাকেই সামলাতে হবে। তুমি ক টাকাই বা রোজগার করো বলো? ঠিক পারবো, বুঝেছো? হ্যাঁ, এত ভাবার কিছু নেই। দেখো, যদি 5টা পেট চালাতে পারি, 7 জনকেও ঠিক খাওয়াতে পারবো। হবে না মা, বলো? ও বৌমা অত ভাবছো কেন গো? আমারও তো পেনশনের টাকাটা আছে না, সেটাও তোমার হাতে থাকবে। তীর্থ কিন্তু এমন ছেলে নয় যে সে বসে বসে খাবে, সে ঠিক একটা কিছু কাজ জুটবে, আমি জানি। সে ভারী মানি লোক। তীর্থদা ঠিক রোজগার করবে, সেটা আমি জানি। তবে কি বলো তো, এখনো তো পুরোপুরি সুস্থ হয়নি, একটু কটা দিন সময় দিতে হবে। কিন্তু ও মা, রাজি তোমাকেই করাতে হবে। আমার মনে হয় তুমি বলো তাকে, তুমি বললে সে ঠিক মেনে নেবে। আচ্ছা বেশ, তুমিও যাবে আমিও যাবো, আমরা দুজন মিলে না হয় তীর্থদার সাথে কথা বলবো। আর পুতুলদিরও খুব ভালো লাগবে, জানো তো। সত্যি তো বলো, পুতুলদি বেচারি যদি ওখানে যায় কি করে সবটা সামলাবে? এতদিন তীর্থদা সুস্থ ছিল, পুতুলদিকে দেখে রাখতো, তার মধ্যে আবার ওরকম একটা বৌদি আছে, মুখ ঝুঁক যদি করে, তার থেকে এই ভালো পুতুলদি আর তীর্থদা এখানেই থাকুক। তুমি বলবে তো? ওরা কিছু বলবি না তুই? আমার আর কি বলার আছে বলো?